রেডি? প্রিয় দর্শক, এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো, আপনারা দেখতে পাচ্ছেন পরিচিত মুখ যে হাড়োয়া বিধানসভার অবজারভার পিয়ারুল সাহেব, তিনি কিন্তু একেবারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এবং যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই কিন্তু একাধিক কিন্তু সেই বার্তা কিন্তু তুলে ধরার কিন্তু ভুল হয় না। কেন হাড়োয়া বিধানসভার পাশেই এলাকা, একেবারে যে শাসন এলাকাতে পুলিশ গ্রেপ্তার করছে আইএসএফ কর্মী নেতাদেরকে 21শে জানুয়ারি আসা নিয়ে। সেই এলাকারই একেবারে অবজারভার কি জানাবেন আপনি যে 21শে জানুয়ারি আসার জন্য গ্রেপ্তার করা হয়েছিল, পুলিশ গ্রেপ্তার করলো শেষ পর্যন্ত? পুলিশ তো ওরা হচ্ছে দলদাস, এই কারণের জন্য এইগুলো করা হচ্ছে। সকালবেলা আজকে সকালে হাড়োয়া বিধানসভার বারাসাত 2 নম্বর অঞ্চলের দাঁতপুর অঞ্চলের আমাদের কর্মীরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠা দিবসে আসার সময় তাদেরকে বাধা দিয়েছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীদের বাধা দিয়েছে টিএমসির কিছু দুষ্কৃতীরা, তারা শোনেনি, উপেক্ষা করেছে। সেই কারণের জন্য তাদেরকে মারধর করেছে। আমরা থানায় জানিয়েছি, থানা থেকে গিয়ে উল্টো আমাদের কর্মীদের তুলে নিয়ে আসা হলো। আমাদের মহিলা কর্মীরা এবং তাদের বাড়ির লোকরা থানায় গেল জিজ্ঞাসা করতে, তাদেরকে বেআইনিভাবে পুলিশ দিয়ে মারা হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে। তারা এখন বাড়িতে আছে, খুব আতঙ্কের মধ্যে আছে এবং খুব ভয়ভীতর মধ্যেই আছে তারা। আপনি একটা আইনের লোক, সেই আইনের লোক হিসেবে কি বার্তা দেবেন যে একটা উকিল সাহেব হয়ে যে পুলিশ যেভাবে গ্রেপ্তার করছে সাধারণ মানুষ কি পুলিশের উপর আস্থা রাখবেন? কি বার্তা? পুলিশ তো দলদাস হয়ে গেছে। পুলিশ যদি মনে করে যে নিজের হাতে সব কিছু তুলে নেবে, এটা ভুল। পুলিশের ওরাও যেমন আইনের লোক, আমিও কিন্তু আইনের লোক। তার জন্য কোর্ট আছে, কোর্ট খোলা আছে সবার জন্য। আমরা কিন্তু কোর্টে পুলিশের বিরুদ্ধে বুঝে নিতে পারবো, এটা আমি বার্তা দিলাম। যে কর্মীদেরকে গ্রেপ্তার করা হলো, কি বার্তা দেবেন আপনি একটা আইনজীবী হিসাবে? তাদের পাশে আমরা আছি, আইএসএফের আমাদের লিডাররা সবসময় আছে, আর আমাদের প্রত্যেক কর্মী তাদের সঙ্গে আছে। রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পুলিশ বারংবার হেনস্থা করছে সাধারণ মানুষ থেকে আইএসএফের নেতাদেরকে, আইনজীবী হিসেবে কি বার্তা দেবেন সেই পুলিশদের বিরুদ্ধে? রাজ্যটা এমনি সার্কাসে পরিণত হয়ে গেছে, আর পুলিশদের ইচ্ছাকৃতভাবে দলদাস বানানো হয়েছে। হাতের পুতুলের মধ্যে মুষ্টিগত করার মতো হয়ে গেছে। ওদের ইচ্ছাকৃতভাবে যেটা বলছে সেটা করা হচ্ছে। সব পুলিশ না, কিছু কিছু জন করছে, বাই প্রেশারে করতে হচ্ছে, এটা আমরাও জানি, আপনারাও ভালোভাবে জানেন। কিন্তু এইগুলো বেআইনিভাবে কাজ চলবে না। নিজেদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, তার জন্য পুলিশকে ব্যবহার করে নিজেদেরকে শক্ত দেখানোর জন্য এগুলো করা। গতকাল হাড়োয়ার ভিতরে গতকালে শুধু 3 জায়গায় ঝামেলা হচ্ছে, আমাদের ছেলেদের মেরেছে ঝান্ডা মারা নিয়ে, 21শে জানুয়ারির ঝান্ডা মারা নিয়ে। আর আজকে আবার 2 জায়গায় হলো, নাঙ্গলপোতাতে হলো, কীর্তিপুর 2 নম্বর অঞ্চলে হাড়োয়া বিধানসভার, এবং দাঁতপুরে হলো। এই অল্প বয়সের ছেলে পিয়ারুল ইসলামকে কি দেখে ভয় পাচ্ছে শাসক দলের, রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে টিএমসির একাধিক নেতারা? কি বলবেন হাড়োয়া বিধানসভাতে? ওদের চোখে চোখ রেখে আমরা লড়াই করছি, এবং আমাদের যত মারবে তত আইএসএফের ছেলেদের পিঠ শক্ত হবে। এবং আমাদের একটা নওশাদ সিদ্দিকী না, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যত কর্মী সবাই একটা নওশাদ সিদ্দিকী, সবাই রেডি হওয়ার 2026-এর জন্য রেডি আছে। চোখে চোখ রেখে লড়াই দেওয়া হবে, কাউকে 2 ইঞ্চির মাটি ছাড়া, পায়ের তলার মাটি ছাড়া হবে না। পুলিশ যেভাবে হেনস্থা করছে, পুলিশের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবেন আইনজীবী হিসেবে কি বার্তা? অবশ্যই আইনের আগে বিষয়টা ভালোভাবে জানার পরে অবশ্যই আইনত ব্যবস্থা নেওয়া হবে তারপরে।